সকালে শুভেচ্ছা রইল সবাইকে। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দিন ধরে দেখছি তোমরা আমার ভিডিওগুলো ভীষণ পছন্দ করছো, তোমরা অনেকেই আমাকে সাপোর্ট করছো। এর জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে তোমরা আমার পাশে থেকো, আমার এই পরিবারটা যেন অনেক বড় হয়। কাল সকাল তোমাদের দাদাভাই বাজারে চলে গেছিল ফুল আনতে। আজকে যেহেতু মঙ্গলবার, প্রতি মঙ্গলবার ঠাকুরকে মালা পরানো হয়, তার জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল স্নান টান করে একদম ঠাকুর ঘরে চলে যায়। বজরংবলীকে সুন্দর করে পরিষ্কার করে ভালো করে সাজিয়ে সুন্দর করে পুজো দেয়। সকালবেলা পুজোটা দিলে না অনেকটা শান্তি লাগে, মনের মধ্যে আলাদা একটা শান্তি অনুভব হয়। কারা কারা বজরংবলীর পুজো করো একটু কমেন্ট করে জানিও। অনেক সময় শুনেছি বজরংবলীকে মেয়েরা ধরতে নেই, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু তোমাদের দাদাভাই অনেক সময় পুজো দেয়, কিন্তু অনেক সময় হয়তো পুজো দিতে পারে না, তখন তো আমাকেই দিতে হয়। তখন বজরংবলীকে ড্রেস পরানো সেটা তো আমি করি। এতে কি কোনো কিছু হয়? তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের বাড়িতে বজরংবলী ঠাকুর আছে তারা কিভাবে পুজো করো আমাকে অবশ্যই একটু জানিও। দাদাভাই প্রতি মঙ্গলবার বিকেল বেলায় বা সন্ধেবেলায় বজরংবলীর মন্দিরে যায়, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মন্দিরটা গেলে একটা আলাদা রকম শান্তি হয় আর একটা অন্যরকম ফিলিংস হয়, সেটা বলে বোঝানো যাবে না। আমরা যদি আবার যাই সেই মন্দিরে তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। শ্রীরামচন্দ্র কোমলাঙ্গ বিশালা কামিনী জনপম প্রীতম পরম ধায়িত রাম। এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। অবশ্যই তোমাদের পাশে থাকাটা আমার খুব দরকার। প্রতি মঙ্গলবার নয়, প্রতিদিন তোমাদের দাদাভাই ঠাকুর ঘরে গিয়ে এরকমভাবে আরতি করবে, পুজো করবে। এইভাবেই আমাদের দিনটা শুরু হয়। আমাদের এই বারান্দাটায় যখন মন খারাপ হয় তখন আমি এই জায়গাটা ভীষণ ভালো লাগে, তখন ঠাকুরের কাছে কিছুটা সময় কাটাই, বসে থাকতে ভীষণ ভালো লাগে, একটা আলাদা রকম শান্তি লাগে আমার কাছে।